কিন্তু একটা কথা পরিষ্কার, যেই দল থেকে শুভেন্দু অধিকারী বিলং করেন সেই দলের স্ট্র্যাটেজি হচ্ছে খুব পরিষ্কার যে তারা রাস্তার পাশে বসে বাংলাদেশে হিন্দুদের মৃত্যু দেখবে। তারা কিন্তু ইন্দিরা গান্ধীর মতো ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের প্রবলেমটা সলভ করতে চায় না। আর পশ্চিমবাংলার বাঙালিদের বোকা বানানোর চেষ্টা শুভেন্দু অধিকারী যদি আবার করেন, তারা বুঝবেন যে এটা সম্ভব নয়। বাঙালিরা সচেতন, বাঙালিরা শিক্ষিত, বাঙালিরা যথেষ্ট রকমভাবে রাজনৈতিকভাবে অগ্রশীল। তাই বাংলাদেশকে দেখিয়ে পশ্চিমবাংলার শান্তি বিঘ্ন করার চেষ্টা যেটা শুভেন্দু অধিকারী করবেন বলে ভাবছেন, সেটাতে বোধহয় ওনার বাবা শিশির অধিকারীও ওনাকে ভোট দেবেন। শুভেন্দু অধিকারী মাধ্যমিকে অঙ্কে কত পেয়েছিলেন সেটা আগে উনি ডিসক্লোজ করুক। উনি আদেও পার্সেন্টেজের অঙ্ক করতে পারেন কি না এই নিয়ে আমার সন্দেহ আছে। উনি যেভাবে কথা বলেন সেটা কোনো শিক্ষিত মানুষের পক্ষে বলা সম্ভব নয়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আপনারা আপনাদের দর্শকদের আমি বলবো, যখন আপনাদের একটু বিনোদনের সময় হবে তখন আইদার জি বাংলায় সিরিয়াল দেখবেন, নাহলে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবেন, নাহলে কার্টুন নেটওয়ার্ক দেখবেন। তিনটের ভ্যালু এক। শুভেন্দু অধিকারী বাংলার রাজনীতিতে একটা কমিক ক্যারেক্টার। তাকে দেখে আমরা হাসি, তাকে দেখে আমরা মনে করি যে আজকে সন্ধ্যেটা ভালো কাটলো। শুভেন্দু অধিকারী যতবার মুখ খুলবে, ওনার প্রত্যেকটা ওনার মুখ থেকে বেরোনো প্রতি এক শব্দের জন্য 100 বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। তাই শুভেন্দু অধিকারী রাস্তায় যতবার নামবেন, বাংলার মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে বিশ্বাস করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। দিল্লি জেতার পরে বলছে পশ্চিমবাংলা দখল করবো 26-এ। দেখুন, পশ্চিমবাংলার রাজনৈতিক মানচিত্র, পশ্চিমবাংলার ভোটারদের সচেতনতা, পশ্চিমবাংলার ভোটারদের যে ভোটের প্রতি আগ্রহ, এগুলোর সঙ্গে ভারতবর্ষের অন্য ভোটারদের ম্যাচ করলে চলবে না। পশ্চিমবাংলায় ভোট ধর্ম জাতির নামে হয় না। পশ্চিমবাংলায় কোনো রকম কোনো উঁচু নিচু জাতিদের প্রতি বিভেদের জন্য ভোট হয় না। তুমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, তুমি পাঞ্জাবি, তার বেসিসে ভোট হয় না। পশ্চিমবাংলায় ভোট হয় 3টে পয়েন্টে। প্রথম পয়েন্ট, মানুষ শান্তিতে আছে কিনা। দ্বিতীয় পয়েন্ট, মানুষ পরিষেবা পাচ্ছে কিনা, মানুষ সুযোগ সুবিধে পাচ্ছে কিনা, মানুষ সরকারকে নিজের দুয়ারে পাচ্ছে কিনা। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে যে সরকার নিজেদের যে অবস্থান বা সরকার নিজেদের যে বক্তব্য, সেটা কন্যাশ্রীর মাধ্যমে হোক, সেটা যুবশ্রীর মাধ্যমে হোক, সেটা আরও বাকি যে প্রকল্প আছে, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে রাস্তাশ্রী থেকে আরম্ভ করে যা যা প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারছে কিনা। মানে সোজা কথা বলতে গেলে, পশ্চিমবাংলায় ভোট হয় উন্নয়নের নামে, পশ্চিমবাংলায় ভোট হয় কাজের নামে, পশ্চিমবাংলায় ভোট হয় শিক্ষার নামে, পশ্চিমবাংলায় ভোট হয় স্বাস্থ্যের নামে, পশ্চিমবাংলায় ভোট হয় বাড়ির ছাদের নামে, পশ্চিমবাংলায় ভোট হয় 2 টাকা দামের চালের নামে, যেটা এখন ফ্রি হয়ে গেছে। সেজন্য পশ্চিমবাংলাকে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব যে ভুল বারবার করছে, সেটা সম্পূর্ণভাবে পুনরায় রিপিট হবে 2026-এ যদি তারা একই ভুল আবার করে। পশ্চিমবাংলার ভোটের ব্র্যান্ডের নাম মমতা। মমতা ব্র্যান্ডকে সরিয়ে অন্য ব্র্যান্ডকে আনা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পশ্চিমবাংলার মানুষের যে অটুট ভরসা, যে আশা, যে বিশ্বাস, যে কনফিডেন্স, সেই কনফিডেন্স অন্য কারোর সঙ্গে তুলনা করলে হবে না। এর সঙ্গে আরেকটা অ্যাডিশান আছে। অ্যাডিশান প্রাপ্তি কি? প্রাপ্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার রাজ্যের যে নেতৃত্ব, তারা একটা এক্সট্রা বুম দেয়। যতবার শুভেন্দু অধিকারী মুখ খুলে কথা বলেন, ততবার বাংলার মানুষ আতঙ্কিত হয়ে জানেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অভিভাবকের স্থানে যদি আমরা না রাখি, তাহলে আমাদের সমস্যা হবে। পশ্চিমবাংলায় যতবার সিপিএম মুখ খোলে, ততবার রক্তের যে ফোয়ারা, যেটা 34 বছর ধরে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তারা অতিবাহিত করেছিল, সেটা সামনে চলে আসে। আর কংগ্রেস নিয়ে আলোচনা করে লাভ নেই। কংগ্রেস নিজেরা ঠিক করতে পারছে না যে তারা দল হিসেবে কি করবে। রাজ্য কংগ্রেস কি চায় সেটা রাজ্য কংগ্রেস জানে না। রাজ্য কংগ্রেসের এখন অবিলম্বে উচিত সিপিএম থেকে একটি মহামন্ত্রী নিজেদের দলে নেওয়া। কারণ কি, তাদের নিজস্ব না আছে সংগঠন, না আছে বেসিক স্ট্রাকচার, না আছে পার্টি কর্মী, না আছে বুথ কর্মী। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে আশা, সেটা কিন্তু কোনো দেনা পাওনার মধ্যে দিয়ে আসে না, সেটা আসে একটি আবেগের মধ্যে দিয়ে। যে লোকেরা তৃণমূল কংগ্রেস করেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়ে রাস্তায় নেমেছেন পশ্চিমবাংলার মানুষের জন্য কাজ করার কথা ভেবে। সেই জন্য আম আদমি পার্টির সংগঠন, আম আদমি পার্টির মানুষের প্রতি রিচ, আর তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের মানুষের প্রতি রিচের মধ্যে এক বিস্তর ফারাক আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সাল থেকে একজন অপ্রতিদ্বন্দ্বীয় একজন নেতা।
যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি এবং তার নিজের রাজনৈতিক দল গঠন করার মতো একটি নিদর্শন তার আছে। তিনি মানুষের পালস যা বোঝেন, তিনি মানুষের সম্পর্কে, মানুষের কাছে যতটা বোঝেন সেটা আর কেউ বোঝেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। 1947 সাল থেকে আজকে 2025 ফেব্রুয়ারি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর একটা মুখ্যমন্ত্রীর নাম বলুন যিনি নাকি নিজের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির এলাকার স্কুলের সামনে মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের পিঠ ছাপড়ে দেবেন বলে দাঁড়িয়ে থাকেন। আর কোথাও পাবেন না। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা আছে বলেই তিনি কিন্তু এটা শুধু নিজে করেন তাই নয়, দল হিসেবে দার্জিলিং থেকে আরম্ভ করে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সকল নেতাকর্মীরা এ কাজটা করে চলেছে এবং সেটা কিন্তু আজকে 2025 করছে না, 2009 থেকে করে চলেছে, 2011 থেকে করে চলেছে। সেই জন্য পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের মানুষের প্রতি যে অ্যাক্সেসিবিলিটি আছে, যে পালস আমরা বুঝি, সেটা অন্য রাজনৈতিক দলের সঙ্গে কম্পেয়ার করে কোনো লাভ নেই। বাংলার মানুষ নিশ্চিন্ত থাকুন। শুভেন্দু অধিকারীর রাজনীতি, মোহাম্মদ সেলিমের রাজনীতি এবং কংগ্রেস যে নেতারা আছেন তাদের নামও আর মনে পড়ে না, অধীর রঞ্জন চৌধুরীদের রাজনীতি, এদের উপরে ভরসা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আপনারা পুনরায় 250 বেশি সিটে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত করার জন্য প্রস্তুত থাকুন। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে 6% তারা যদি হিন্দু ভোট পায় তারা ক্ষমতায় চলে আসবে। শুভেন্দু অধিকারী মাধ্যমিকে অঙ্কে কত পেয়েছিলেন সেটা আগে উনি ডিসক্লোজ করুক। উনি আদেও পার্সেন্টেজের অঙ্ক করতে পারেন কি না এই নিয়ে আমার সন্দেহ আছে। উনি যেভাবে কথা বলেন সেটা কোনো শিক্ষিত মানুষের পক্ষে বলা সম্ভব নয়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আপনারা আপনাদের দর্শকদের আমি বলবো, যখন আপনাদের একটু বিনোদনের সময় হবে তখন আইদার জি বাংলায় সিরিয়াল দেখবেন, নাহলে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবেন, নাহলে কার্টুন নেটওয়ার্ক দেখবেন। তিনটের ভ্যালু এক। শুভেন্দু অধিকারী বাংলার রাজনীতিতে একটা কমিক ক্যারেক্টার। তাকে দেখে আমরা হাসি, তাকে দেখে আমরা মনে করি যে আজকে সন্ধ্যেটা ভালো কাটলো। শুভেন্দু অধিকারী যতবার মুখ খুলবে ওনার প্রত্যেকটা ওনার মুখ থেকে বেরোনো প্রতি এক শব্দের জন্য 100 বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। তাই শুভেন্দু অধিকারী রাস্তায় যতবার নামবেন বাংলার মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে বিশ্বাস করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। আপনি যে ভৌগোলিক কথাগুলো বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে নিয়ে, সেটা তো আপনার থেকে শুভেন্দু অধিকারী আরও বেশি বোঝা উচিত ছিল। তাহলে শুভেন্দু অধিকারী সেই বিজেপিতে গিয়ে বলছে 26 হিন্দুদের সরকার হবে, কিন্তু শুভেন্দু অধিকারী একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল তৃণমূলের। শুভেন্দু অধিকারী তৃণমূলের একটি অঙ্গ ছিল, গুরুত্বপূর্ণ কিনা আমি জানি না, অঙ্গ তো নিশ্চয়ই ছিল। কিন্তু সেটা যদি আপনি ভেবে দেখেন, আপনারা দেখবেন সিনেমা হলে যখন আমরা সিনেমা দেখতে যাই, একটি লোকের ছবি দেখায় যার মুখের গালটা পুরো ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে এবং সেই পুরো জায়গাটা ঘা হয়ে গেছে। যখন মানুষের মুখে ঘা হয়, মানুষ সেই ঘা পোষে না, মানুষ সেই ঘা কেটে বাদ দিয়ে দেয়। আর শুভেন্দু অধিকারী হচ্ছে সেই রকম ঘা যার অ্যাকচুয়াল মোটিভটা ছিল মাথাটাকে নষ্ট করে দেওয়া। সেই মাথা নষ্ট করে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছেন এবং এ থেকেই পরিষ্কার যে শুভেন্দু অধিকারী দলে ছিল কি ছিল না তাতে তৃণমূল কংগ্রেসেরও যেমন কিছু যায় আসে না, বাংলার মানুষেরও কিছু যায় আসে না। বাংলায় একটাই নাম, ব্র্যান্ড মমতা। তারা শুধু বারবার বাংলাদেশকে নিয়ে সামনে দেখানোর চেষ্টা করছে। তারা বলছে 26 আমরা বাংলাদেশকে দেখিয়ে ভোট নেব। দেখুন, বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল নয়। কোনো জায়গায় যদি ধর্মের নামে কোনো মাইনরিটিদের উপরে অত্যাচার করা হয় সেটা অ্যাবসলিউটলি মেনে নেওয়া যায় না এবং সেটা আমরা তীব্র নিন্দা করি। কিন্তু বাংলাদেশের সম্পর্কে কি ডিসিশন হবে সেটা কেন্দ্র সরকার ডিসাইড করবে, কারণ কি বিদেশ নীতির দায়িত্ব কেন্দ্র সরকারের উপরে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কেন্দ্র সরকার যে নীতি নেবেন সে নীতি তৃণমূল কংগ্রেস সমর্থন করবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যেই দল থেকে শুভেন্দু অধিকারী বিলং করেন সেই দলের স্ট্র্যাটেজি হচ্ছে খুব পরিষ্কার যে তারা রাস্তার পাশে বসে বাংলাদেশে হিন্দুদের মৃত্যু দেখবে। তারা কিন্তু ইন্দিরা গান্ধীর মতো ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের প্রবলেমটা সলভ করতে চায় না। আর পশ্চিমবাংলার বাঙালিদের বোকা বানানোর চেষ্টা শুভেন্দু অধিকারী যদি আবার করেন তারা বুঝবেন যে এটা সম্ভব নয়। বাঙালিরা সচেতন, বাঙালিরা শিক্ষিত, বাঙালিরা যথেষ্ট রকমভাবে রাজনৈতিকভাবে অগ্রসীল। তাই বাংলাদেশকে দেখিয়ে পশ্চিমবাংলার শান্তি বিঘ্ন করার চেষ্টা যেটা শুভেন্দু অধিকারী করবেন বলে ভাবছেন, সেটাতে বোধহয় ওনার বাবা শিশির অধিকারীও ওনাকে ভোট দেবে না। অর্ক কুমার নাগ, আইনজীবী।